হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবা 24 চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। আমাদের ভিডিওর বিষয় অভ্যন্তরীণ কারণে বা বজ্রপাতজনিত কারণে আমাদের যে বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে সেটি যে বারবার নষ্ট হয়, সেটির অন্যতম কারণ আজকে উল্লেখ করব আপনাদের মাঝে। তার আগে আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকে আমরা অফিসের ডিউটিরত সময়ে রাত 10টা সামথিং সময়ে গ্রাহকের কাছ থেকে ফোন আসে অফিস নাম্বারে যে ঘটনাস্থলে বিদ্যুৎ নাই বা একটা গ্রামে বা পাড়ায় বিদ্যুৎ নাই। তো আমাদের আলোর গেরিলা টিম ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে না, ট্রান্সফরমারের ফিউজ কাটা বা পোড়া। সেটি চেক করে চালু করার পরে বিকট শব্দ হয়ে ট্রান্সফরমারটি নষ্ট হওয়া বা নষ্ট হিসেবে ঘোষিত হয়। তো একটি ট্রান্সফরমার নষ্ট হলে সেটি চেঞ্জ করতে যতটা না সময় লাগে, সেখানে নেওয়া বা আনার জন্য সময়টা লাগে বেশি। তো তারই প্রেক্ষিতে ওইখানে ঘটনাস্থলে থেকেই অফিসের সাথে কথা বলে এবং দ্রুত গ্রাহক সেবা নিশ্চিতকরণে আমাদের অফিস থেকে দ্রুত ট্রান্সফরমার পাঠিয়ে দেয় এবং আমরা সেটি পরিবর্তন করার উদ্দেশ্যে এখন এখানে বসেছিলাম। এখন ট্রান্সফরমারটি পরিবর্তন করব। আমাদের নতুন ট্রান্সফরমার চলে আসছে এবং এটি যে পুরাতন ট্রান্সফরমার আছে এটিকে এখন খুঁটি থেকে নামানো হবে। নামানোর পর আমরা ট্রান্সফরমারটি উত্তোলন করব। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের বাড়ির আশেপাশে যে বিদ্যুৎ থাকে অনেক সময় হুট করে বন্ধ হয়ে যায়। আপনারা মনে করেন যে হয়তো বা মেইন লাইন থেকে বন্ধ হয়ে গেছে বা অফিস থেকে বন্ধ করে দিচ্ছে। ব্যাপারটা এরকম না। অনেক সময় এই যে আমাদের ট্রান্সফরমার থেকে যে এলটি লাইনের উপরে গাছ পড়লে বাঁশ পড়লে লাইন বন্ধ হয়ে যায়। সেটি কারণেও ট্রান্সফরমার নষ্ট হয়, বজ্রপাতজনিত কারণেও নষ্ট হয়, আভ্যন্তরীণ কারণেও নষ্ট হয়, ওভারলোডও নষ্ট হয়, বিভিন্ন কারণ থেকে ট্রান্সফরমার নষ্ট হয়। তো অবশ্যই আপনার বাড়ির পাশে যখন বিদ্যুৎ না থাকবে বা আপনার বাড়িতে যখন বিদ্যুৎ না থাকবে তখন অবশ্যই একটু আপনি বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে যদি ট্রান্সফরমার থাকে সেটি দেখবেন যে তার ফিউজ আছে কিনা বা ব্যারেল আছে কিনা। সেটি যদি ঝুলে থাকে তাহলে অবশ্যই একটু অবহিত করবেন বা সেভাবে মার্ক করে বলবেন। তাহলে আপনাদের বিদ্যুৎ সেবাটা খুব সুন্দরভাবে পৌঁছাতে আমাদের জন্য সুবিধা হবে। কারণ বিদ্যুৎ ব্যবহার করেন আপনি, সেবা দিই আমরা। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একারা এই কাজগুলো করতে গেলে অবশ্যই কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার। সুতরাং সকল ক্ষেত্রেই আপনাদেরকে নিয়ে আমাদের চলা, আমাদেরকে নিয়ে আপনাদের চলা। সো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। যদি কখনও দেখেন যে বাড়িতে বিদ্যুৎ নাই, অবশ্যই এগুলো একটু চেক করে আমাদেরকে সাথে সাথে অবহিত করলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। অনেক সময় দেখা যায় যে সকালে ট্রান্সফরমার নষ্ট বা সকালে সমস্যা হয়েছে, বিদ্যুৎ নাই, আপনারা সন্ধ্যাতে জানাচ্ছেন, তার কারণে আমাদের বিদ্যুৎ সেবা দিতে দেরি হয়। যে ঘটনাস্থলে যাওয়া, দেখা, চেক করা, লাইন চালু করা যথেষ্ট সময়ের ব্যাপার। সো বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে মিনিমাম 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা পরেও বিদ্যুৎ চালু না হলে অবশ্যই অফিসকে অবহিত করবেন। আর এছাড়া যদি কোনো কারণে আপনার বাড়ির আশেপাশে শব্দ হয়, বিকট শব্দ হয় বা আগুন জ্বলে, এই ধরনের সমস্যা দেখার সঙ্গে সঙ্গেই আপনার নিকটবর্তী অফিসের নাম্বারে ফোন দিবেন, আমাদেরকে জানাবেন। আমাদের আলোর গেরিলা টিম অবশ্যই আপনাদের এখানে যাবে এবং সমস্যাটি সমাধান করবে। তো আমাদের পুরাতন ট্রান্সফরমার নামানো শেষ হয়ে গেছে এবং নতুন ট্রান্সফরমার উত্তোলন হয়ে গেছে। এখন এটাকে হ্যাঙ্গিং করা হবে এবং এটাকে হ্যাঙ্গিং করার পরে ওয়ারিং শেষেই আপনার বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে বা আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে। তো অবশ্যই বিদ্যুৎ অফিসকে গালি দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে গালি দিবেন। কারণ আমরা শুধুমাত্র বিদ্যুৎ বন্টন করি, আমরা যতটুকু পাই ততটুকুই আপনাদের মাঝে বন্টন করি। আর এটি আপনাদের মাঝে দিতে পারলে আমরাও নিশ্চিন্ত থাকি, শান্তিতে ঘুমাতে পারি। কিন্তু আপনার বাসায় যখন বিদ্যুৎ বন্ধ থাকে তখনই আমাদেরও টেনশন থাকে, আমাদেরও প্যারা থাকে, আমাদের উপরেও চাপ থাকে। যতক্ষণ না আপনি সুন্দরভাবে বিদ্যুৎ পাচ্ছেন ততক্ষণ আমরা নিশ্চিন্তভাবে শান্তিতে বসতে পারি না, ঘুমাতে পারি না। সো আপনার বিদ্যুৎ সেবা নিশ্চিত করে তবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে হয়। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে বিদ্যুৎ কর্মীকে গালি দেওয়ার আগে জানতে হবে যে কেন বন্ধ হচ্ছে, কী কারণে বন্ধ হচ্ছে। আপনি না জানলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন, ব্যাপারগুলো জানেন, বোঝেন, অভিজ্ঞতা অর্জন করেন, দেন বিদ্যুৎ কর্মীকে গালি দেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জরুরি বিদ্যুৎ সেবা চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জনসেবার স্বার্থে, গ্রাহকের সচেতনতার স্বার্থে এবং আপনাদের সকলকে বিষয়টি জানানোর সাথে বিদ্যুৎ সম্পর্কিত সকল রকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, পেজে আপলোড করা হবে। আপনারা দেখবেন, নিজে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।
আমাদের কাজ প্রায় শেষের পথে। এখন আমরা আমাদের লাইনটি চালু করব। হয়তো বা 10-5 মিনিটের ভিতরে বিদ্যুৎ সেবা চালু হবে। আসসালামু আলাইকুম।